কিছুদিন আগে ক্লোজ ফ্রেন্ডের সাথে বেশ কিছুক্ষণ যাবৎ চ্যাটিং করছিলাম। দিনটা ছিল বৃহস্পতিবার। একসময় তাকে বললাম, দোস্ত পরে কথা হবে, তোর ভাইয়ার বাস প্রায় কাছাকাছি, সে টেক্সট করেছে, আমি একটু ফ্রেশ হব। বান্ধবী আমার হাসতে হাসতে গড়িয়ে পড়ল, তুই কি এখন সাজগোজ করতে বসবি? না, সাজগোজ করব না, কিন্তু চুলটা আঁচড়ে রাখতে তো কোনো সমস্যা নেই। সে কাজল পছন্দ করে, চোখে একটু কাজল দিলে তো কোনো সমস্যা নেই। যদি এই পোশাকটা বদলে ঘরের অন্য আরেকটা ভালো পোশাক পরি, তাতে তো কোনো সমস্যা নেই। তুই এমনভাবে বলছিস যেন ভাইয়া বিদেশ থেকে আসতেছে। ব্যাপারটা আমার কাছে বিদেশ থেকে আসা যা, আবার এক সপ্তাহ পরে আসাও তা, আবার সারাদিন পরে আসাও তা। শোন দোস্ত, তোকে ফ্রিতে একটা উপদেশ দিই, সৌন্দর্য দিয়ে সংসার করা যায় না, বান্ধবীর পরামর্শ। তাহলে এত এত নায়িকার ডিভোর্স হতো না। তা হয়তো যায় না, কিন্তু দিন শেষে বা সারা সপ্তাহ শেষে যেই মানুষটা আমার টানে 5-6 ঘন্টা জার্নি করে ঘরে ফিরে আসবে, তার জন্য আমি নিজেকে পরিপাটি করে রাখতেই পারি, এতে দোষের কিছু দেখি না। আর পরিপাটি তো ছাড়, সে যদি পছন্দ করে তাহলে আমি রীতিমতো সাজগোজ করে বসে থাকবো। আশা করি এতে সমাজের কোনো ক্ষতি নেই। হ্যাঁ, তুই সেটা করতেই পারিস। ভাইয়া আসে এক সপ্তাহ পরে পরে, তাই পরিসে যে ভাইয়ার সামনে বসে থাকতে পারিস। কিন্তু হয়তো আমার মতো একসাথেই থাকতে সব সময়, তখন এসব বড় বড় কথা উড়ে যেত। একটু হেসেই উত্তর দিলাম, আমার বিয়ে 7 বছর শেষ হয়েছে। প্রথম 4 বছর আমরা একসাথে ছিলাম এবং এই এখনকার নিয়মটাই ফলো করেছি। তোর বিয়ের মোটে 3 বছর, আর কিছু বলা লাগবে? বুঝলাম না, এই কথায় আমার বান্ধবী কেন তেলে বেগুনে জ্বলে উঠল। তোকে কোনো কাজকর্ম করতে হয় না, রূপচর্চা পার্লার আর সেজেগুজে পরি হয়ে ভাইয়ার জন্য বসে থাকা তোর জন্য খুব সাধারণ ব্যাপার। তবে আবার বলি, পরিদেরও কিন্তু সংসার ভাঙে। এইবার মেজাজ প্রচণ্ড রকম খারাপ হয়ে গেল। খানিকটা রূঢ় ভাষায় তাকে জবাব দিলাম, আমাকে কোনো কাজকর্ম করতে হয় না কথাটা ভুল। আমি ঘরে কম কাজ করি, কিন্তু বাইরে ঠিকই কাজ করি। সংসারের অর্ধেক খরচ আমি বহন করি। আমার রূপচর্চা কিংবা পার্লারে খরচ তোর ভাইয়ের কাছ থেকে আমি কখনোই নিই না। হ্যাঁ, আমার হেল্পিং হ্যান্ড আছে, সেটা রাখার সামর্থ্য আমাদের আছে, তাই আমি রেখেছি। আর আমার বাসায় যে ছোটা বুয়া বা খালা আছে, সে 2 ঘন্টা কাজ করে চলে যায়। বাকি কাজগুলো কিন্তু আমিই করি। তার মানে আমি ঘর সামলাই, আমি বাইরেও সামলাই, আমি আমার বাচ্চাও সামলাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি আমার প্যারেন্টসের সাপোর্ট পেয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য উপহার। কমফোর্ট জোন কাকে বলে জানিস তুই? বুঝতে পারছি না বান্ধবী কেন হাইপার হয়ে এক নাগারে এই ধরনের কথা বলে যাচ্ছে। যার সামনে যে কোনো ঢোলাঢালা পোশাক পরে যেতে পারবি, যার সামনে মুখে ক্রিম না লাগিয়ে চুল না আঁচড়ে বসে থাকতে পারবি। কথার মাঝখানেই আমি তাকে থামিয়ে দিলাম। আমি জানি এসব কথাগুলো তুই ফেসবুক থেকে পেয়েছিস। হ্যাঁ, অবশ্যই সে আমার কমফোর্ট জোন। তা না হলে আমি তার সামনে মুরগির হাড্ডি চিবোতে চিবোতে গল্প করতে পারতাম না। এই অ্যাডাল্ট বয়সে এসেও ছোট বাচ্চার মতন কোনো একটা কিছু না পাবার জন্য ভ্যাঁ করে কাঁদতে পারতাম না, যা আমি অন্য কারো সামনে করি না, এমনকি আমার বাবা মায়ের সামনেও করি না। যা, আমি তো সাজগোজে দেরি করিয়ে দিয়েছি। কিছুটা মুখ ভেঞ্চি কেটেই সম্ভবত আমার বান্ধবী বলল, একদম ঠিক বলেছিস, এরপর থেকে এরকম আর করবি না। খানিকটা বিরক্ত মুখে তাকে আমি উত্তরটা দিলাম, রাত 10টার পরে আমাকে ফোনে পাওয়া যায় না। যখনই ফোন করে তখনই দেখায় আমি অন্য কারোর সাথে ফোনে ব্যস্ত আছি। কার সাথে আমি এত কথা বলি? উত্তরটা খুবই সিম্পল ছিল। খানিকটা হেসেই বলেছিলাম, কেন, তোর ভাইয়ার সাথে? প্রতিদিন? বান্ধবীর অবাক প্রশ্ন। হ্যাঁ, প্রতিদিন। আমরা মোটামুটি 2-2.5 ঘন্টা কথাবার্তা বলি। এর মাঝেই খাওয়া দাওয়া করি, তারপর দুজনেই শুতে যাই 12টা 12:30টার মধ্যে। যেহেতু এক সপ্তাহ পর পর তার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, তাই যোগাযোগের ভরসা একমাত্র ফোন, তাই না? বুঝলাম না, হাজব্যান্ড ওয়াইফ আবার এতক্ষণ কি কথা বলে? কেন, তুই ভাইয়ার সাথে কথা বলিস না? জানি পাশাপাশি থাকিস, কিন্তু কথা তো বলিস, তাই না? বলবো না কেন, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি, জায়গা সম্পত্তি নিয়ে কথা বলি, বাজারে লিস্ট ধরাই, এগুলো ছাড়া আর কি বলবো? বান্ধবীর সপ্রতিভ উত্তর, আমার কথার লিস্টটা একটু বড়। আমি আমার হাজব্যান্ডের সাথে মিম শেয়ার করি, বেস্ট ফ্রেন্ডের মতো গসিপ করি। ক্রিকেট ফুটবলের অনেক কিছু আমি বুঝি না, সে আমাকে বোঝায়। রাজনীতিতে কোনোদিনই আমার ইন্টারেস্ট ছিল না, সেই ব্যাপারেও সে আমাকে অনেক কিছু বলে। এখন আমি অনেক কিছু বুঝতে পারি, অনেককেই চিনি। আমি তার সাথে আমার বন্ধুদের গল্প করি, কলিগদের গল্প করি, সেও তাই করে। একই সাথে আমরা আমাদের পারিবারিক আলাপ আলোচনাও করি, কোনটা করলে ভবিষ্যতে ভালো হবে, আবার কোনটা করলে আমরা চাপে পড়ে যাব। কারণ এখানে আমার তোমার বলে কোনো কথা নেই, সবটাই আমাদের। আমি আর আমার হাজব্যান্ড ধর্ম, সাহিত্য, বিজ্ঞান নিয়ে আলোচনা করি। ঠিক আলোচনা ভুল হবে, এটা আসলে গল্প। সে কমার্সের স্টুডেন্ট, এদিকে বিজ্ঞানের প্রতি আমার রয়েছে প্রচণ্ড রকম টান। আমি তাকে ব্ল্যাক হোল থিওরি নিয়ে যতটুকু জানি ততটুকু বলি।
আমার সায়েন্স কিংবা সায়েন্স ফিকশনের প্রতি অস্বাভাবিক রকম একটা দুর্বলতা আছে। আমি প্যারালাল ইউনিভার্স, মাল্টিপার্স এসব নিয়ে তার সাথে কথা বলি, সে মনোযোগ দিয়ে শোনে। সে একজন মনোযোগী শ্রোতা এবং ভালো বক্তাও। আমি নিজেও যে এসব নিয়ে খুব ভালো বুঝি তা না, যতটুকু বুঝি ঠিক ততটুকুই বলি। আমরা একে অপরকে হোম টাস্ক দিই, যেমন তুমি এটা জেনে আমাকে জানাবে, আবার সেও আমাকে বলে সেম কথা। আমরা সিনেমা নিয়ে কথা বলি, আমরা সমসাময়িক ট্রেন্ড নিয়ে কথা বলি, কাজেই আমাদের কথার কোনো শেষ নেই। দিনের পর দিন যতই কথা বলি না কেন, এসব কথা ফুরোবে না। কল্পনার জগৎ ছেড়ে বাস্তবতায় নেমে আয়, তাহলেই বুঝতে পারবি। দোস্ত, আমি যদি কল্পনায় সুখী থাকতে পারি, তাহলে বাস্তবতায় নামার কোনো দরকার আমার নেই। অন্তত তোর মতো বাস্তবতা, যে আলু, পেঁয়াজ আর কয় কাঠা জমি আছে, শুধু সেটাই আলোচ্য বিষয় হিসেবে বিবেচনা করে। একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকে না। কিছু মেয়ের মাথায় এটা কেন প্যারেক দিয়ে ঢুকে যায় যে হাজবেন্ড হয়ে গেছে মানে তার সামনে আর সাজগোজ করার প্রয়োজন নেই। উল্টো আমরা যখন বাইরে যাই তখন সমস্ত এফোর্ট দিয়ে সাজগোজ করে যাই, যেন আমাদেরকে সুন্দর লাগে। এই সাজগোজটা আসলে কার জন্য? ঘরে যদি আমি পরিপাটি হয়ে থাকি, তাহলে সমস্যাটা কোথায়? আমি বলছি না বাইরে সাজগোজের দরকার নেই। আমার নিজের হাজবেন্ডই যখন একটা পোশাক পরি, ভালো না লাগলে সে তখন একদম অকপটে বলে, এটা না, ওটা পরো, এই লিপস্টিক না, ওই লিপস্টিকটা দাও। এখানে কি আমার নারীবাদী সত্তা কোনোভাবে হ্যাম্পার হচ্ছে? আর যদি হয়েও থাকে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাইরের লোককে রূপ সৌন্দর্য দেখানো যেতে পারে, কিন্তু সবচেয়ে কাছের যে মানুষটা, তার জন্য সাজলেই কিছু কিছু মেয়ের কমফোর্ট জোন চলে যায়। সেখানে ঢলা ঢলা পোশাকে কোনো মতে চুলটা উপরে তুলে খানিকটা বেদেনিদের মতো বেঁধে রাখতে হবে। তাহলেই বুঝতে হবে আপনি আপনার হাজবেন্ডের সাথে ভীষণ সুখে আছেন। সে শুধু আপনার সৌন্দর্য নয়, আপনার মন দেখেছে। আবার হাজবেন্ডের সাথে বেশিক্ষণ গল্প করা যাবে না। বিয়ের পরে আবার এত গল্প কিসের? গল্প করতে হবে প্রেম চলাকালীন সময়ে। আমার তো মনে হয় যাবতীয় গল্প, সারাদিনে সব কিছু জমে থাকা কথা বলা শুধুমাত্র একজনের সাথেই শেয়ার করা যায়, সেটা হচ্ছে লাইফ পার্টনার। তবে সে হয়ে উঠবে আপনার বেস্ট ফ্রেন্ড। আর জানেন তো, বেস্ট ফ্রেন্ড যদি লাইফ পার্টনার হয়, তবে সেই সংসার শুধু সুখের না, অনেকটাই জান্নাতে পরিণত হয়। ভুলভাল অনেক মানুষ আসবে জীবনে, যারা বন্ধুবান্ধবের রূপ ধারণ করবে। এদেরকে এক ছিটকে পৃথিবী থেকে তো সম্ভব না, তবে জীবন থেকে দূরে সরিয়ে দিন। এরা যত দূরে থাকবে, আপনি তত সুখে থাকবেন।